মেনু দেখ। জানি না আমার কোনো আওয়াজ শুনতে পাবে কি না, ওর জন্য গিফট দুটো অলরেডি দেখে। তুমি দেখেছো একটা কুর্তিটা মেবি ও দেখে নিয়ে, কুর্তিটা তো তোমার সামনেই কেনা, এই গিফটটাও দেখো। পরিয়ে দাও। হ্যাঁ ওই জন্যই আমি আরো আমি যে পেন্ডেন্টটা হারিয়ে গেছে, আমি যে পেন্ডেন্টটা পরে আছি এটা দেওয়ার সামর্থ্য এখন আমার হয়নি, বাট সিমিলার কিছু একটা দিচ্ছি। এটা কন্টিনিউ করবো আমার দেখো সিমিলার পুরো সেম, এটার টেস্টটা সুন্দর সুন্দর। আমরা এসে বসেছিলাম সিট চেঞ্জ করলাম, তারপরও কোনো লাভ হলো না। এই গিয়ে কথা বললি কি লাভ হলো? ও একটুখানি মানে 10% আমার ফিল হচ্ছে, আমার লাগছে, আমার পায়ে লাগছে। তুমি ওই যে ফ্যানের পিছনে বসেছো তাই পায়ে, ফ্যানের পিছনে না, তোমার পিছনে ফ্যানটা তাই ওই জন্য পায়ে লাগছে। আমার কিছুই মনে হচ্ছে গরম লাগছে। এখানে লোক সংখ্যা যেই অনুযায়ী এসিটা 3টে না 3টে এসি কাজ হচ্ছে না, গরম প্রচন্ড। যদি আমাদের গরমটা বেশি লাগছে না, না আমার একা হতে পারে, সবার হবে একসাথে উচিত যে গরম আমাদেরই বেশি লাগছে কিনা। কি আমার ঘরে বুদ্ধুটা নিয়ে এসছে, আমারটা বড় আরো নিয়ে নাও। এটা মানে চিংড়ির কাটলেটটা হারিয়ালি কাবাবটা হারিয়ালির মতোই হয়েছে দেখতে, পুরো দেখো গ্রিন। বাবা গরমে চোখ মুখের কি অবস্থা গো, ওখানটা সাংঘাতিক অবস্থা, প্রচন্ড গরম লাগছে। কতক্ষণে বাড়ি যাবো? হ্যাঁ চলো, ও সিট বেল্ট পরিনি, চলো এখন বাড়ি যাওয়া যাক। কি বলবো, সুস্থ থাকো তাহলেই হবে। টাটা, খোলো। বাজে এখন 10:55, এই জাস্ট ঢুকলাম। ওহ কি গরম, কি গরম বাইরে, এত গরম, ঘরে থেকে না বোঝাই যায় না যে এত পরিমাণে গরম পড়েছে। মনটা বড় অশান্ত ছিল, কেমন যেন একটা লাগছিল কদিন ধরেই। ঘুরতে গিয়েও মানে সেরকম একটা কি বলে মনের একটা শান্তি সেটা ফিল করিনি, তাই ভাবলাম একটু যাই বড় মার কাছে পুজো দিয়ে আসি, বেশ মনটা একটু হালকা হবে। আর সত্যি যেই পুজো দিয়ে আসলাম বেশ ভালো লাগছে এখন, বেশ অন্যরকম একটা ফিল হচ্ছে। মনের মধ্যে যে অশান্তিটা ছিল সেটা এখন আর আপাতত নেই, জানি না পরে কি হবে না হবে। আর টুসিদিকে গিফটগুলো দিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি জানি তুমি ভিডিওটা দেখবে, গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ফ্রেশ হব, চেঞ্জ করব, শুয়ে পড়বো। আর আজকে গেছিলাম টুসিদিকে অতনুর বার্থডে ট্রিট দিতে। যেহেতু আগের রবিবার আমরা ছিলাম না, তার আগের রবিবার খাওয়া দাওয়া ছিল আমাদের বাড়িতে, ও আসতে পারেনি, ও একটু ব্যস্ত ছিল, তো সেই জন্য ভাবলাম আজকে বেরোই। আর ওকে না বলেই নিয়ে গেছিলাম বড়মার কাছে, কারণ বলে নিয়ে গেলে পরে ওর বাধা পড়ে, তাই ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো। তো যাই হোক, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, 5-7 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছি, তারপর পুজো দিয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি, দর্শন করেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো চলো আর কি, এখন আর দেখানোর কিছু নেই, ফ্রেশ হবো, শুয়ে পড়বো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, টাটা।